ব্রেন, মানুষের মস্তিষ্ক কিন্তু থামি নাই, মনের গতি কিন্তু থামি নাই। এই জন্য পৃথিবীর ভিতরে যত গতি আছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গতি হচ্ছে মনের গতি। মন থামি থাকে না। আর যার মন থামি থাকে ও আবিষ্কারও করতে পায় না, আর আবিষ্কারটাকেও দেখিতে পায় না। তা সেই জন্য এই দুনিয়ার, এই ভব সংসারে, এই পৃথিবীর এই নয়া কিছু একটা ঘটনা আগামী দিনে ঘটবে যাবার লাগে। আর ঘটনা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে, প্রমাণ পাইছেন না পাইছেন? প্রমাণ পাইছেন না? আচ্ছা, আওয়াজে লাগছে, প্রমাণ পাওয়া লাগছে না লাগছে? হওয়া লাগছে, প্রমাণ পাওয়া লাগছে না? অনুভব হয় না হয়? আরো যে হবে, কি হবে না হবে? কেন হবে? আর এই জন্যই হবে যে যখন এই ধর্মের উপর গ্লানি এই পৃথিবীর যখন আইসে, অধর্ম যখন মাথা চারা দেয়, আর ধর্ম যখন খেয়াও হয় আর চলে, আর তখনই কিন্তু এগুলো শুরু হয়, তাই না? তা সেই জন্যে ধর্মের চ্যাপ্টার আলোচনা করলে এটা ধর্মীয় আলোচনা, আর সমাজের আলোচনা করলে এটা সামাজিক আলোচনা, আর রাজনীতির আলোচনা করলে এটা রাজনৈতিক আলোচনা, বুঝছেন? আর এইরকম বিভিন্ন স্টেজে বিভিন্ন ভাবে আমার এই আলোচনার লেভেলগুলো এমন করে সাজানো আছে, এমন করে সাজা আছে। তা আমার এই দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে কি সংগঠন? হ্যাঁ, এই সংগঠনটা কি সংগঠন? আরে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনটা সামাজিক সংগঠন। এই দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, এই সংগঠনটা দিয়া সমাজটা সংগঠিত হবার লাগছে। সমাজটা কি হওয়া লাগছে? সংগঠিত হওয়া লাগছে। সমাজটার যেতে গন্ডগোল আছে, সমাজটার যেতে ডিস্টার্ব আছে, সমাজটার যেতে ডিসপুট আছে, সমাজটার প্রত্যেকটা জায়গাতে কি আছে? গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা ঠিক করবার জন্য দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, না হয় তখন তো গন্ডগোল আছে না? প্রত্যেকটা বাবা মা চিন্তা করে দেখো তো, প্রতিটা মানুষ চিন্তা করে দেখো, হয় না হয়? সেই জন্যে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন মানে বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষের সংগঠন। কি বুঝছেন? বৃহত্তর কুচবিহার মানসিক সংগঠন। বৃহত্তর কুচবিহার মানসিক যদি সংগঠন, তো তাহলে এই সংগঠনটা দিয়ে কি হবে? এর উদ্দেশ্যটা কি? প্রশ্ন থাকে, উদ্দেশ্যটা কি? কেন এটা গ্রেটার কুচবিহার হলে? এরিয়া কথা আমরা যেমন এই ভূখণ্ড চর্চা করি, এই লেখাটা আবার গভর্নমেন্ট, আমার কথাগুলো গভর্নমেন্টও করছি না করছি, ভারতবর্ষের গভর্নমেন্টও করছি। এখন সারা ভারত সরকার জানে, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলা জানে, সমস্ত জায়গায় কিন্তু এই কথাগুলা কি হয়ে গেছে? প্রচারিত হয়ে গেছে। প্রচার সবাই জানে। সবাই যেহেতু জানে, কিন্তু জানে না ভালো করিয়া আমার এই ভূখণ্ডের মানুষ, করিয়া জানে না আমার এই ভূখণ্ডের মানুষ। এই কথাটা হয় না হয়? তা এই জন্যে এই দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের বয়স 28 বছর পার হয়ে 29-এ হচ্ছে। আগামী যেটা চিলারায় প্রোগ্রাম আসবে লাগছে,
ওটা কিন্তু 29তম হবে, 29তম, 28তম হয়ে গেল, 29তম হবে। আচ্ছা, তাহলে এতদিনে আমার এই মানুষগুলা আমরা কায় কতটুকু অধ্যয়ন করলাম, কায় কতটুকু চর্চা করলাম, কায় কতটুকু আমরা এটার বিষয়ে আত্মস্থ করিবার পাইলাম, এইটা কিন্তু এখন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভূখণ্ডের মানুষ এটা চর্চা করার সময় আসি গেছে। কারণ এই সময়টা একটা মারাত্মক সময়, যে সময়টা লুকিয়ে আছে আমার উজ্জ্বল ভবিষ্যৎ। উজ্জ্বল ভবিষ্যতের দিকে, উজ্জ্বল ভবিষ্যৎ আমার জন্য অপেক্ষা করবে লাগছে না কর্ম করলে, আপনার থেকে আসবে না কর্ম করলে হবে? কর্ম করবেন লাগবে, তা বেলা হবে, খেলাটা আসি বলো না তোমরা, হ্যাঁ বেলা আসিবে, খেলা আমরা যাবো। আরে বিগত কিছুদিন আগত কি হয়ে গেল, নির্বাচন একটা হয়ে গেল না, মহারণ নির্বাচন, গণতন্ত্রের উৎসব হয়ে গেছে না, গণতন্ত্রের মহা উৎসব। এই মহা উৎসব বহু মানুষের সকালবেলা কয় জয় শ্রীরাম, আর বিকালবেলা মানে সকালবেলা কয় জয় বাংলা, বিকালবেলা কয় জয় শ্রীরাম। ওটি গুণে যাইতে যাইতে এটি গুণে কয় জয় বাংলা, ওটি গুণে যাইতে যাইতে জয় শ্রীরাম। মোবাইল দেখেন নাই, দোকানপাট ভাঙি দিল, হ্যাঁ দোকানপাট ভাঙি দিল। সকালবেলা আমি জয় শ্রীরাম কইলাম, কি, আর বিকালবেলা আমার কাছে নোটিশ ধরে দিল, তাহলে জয় শ্রীরাম কেন? আরে বাবা, এইটা ওইটার সাথে কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। সেই জন্য ভাই এখন দুনিয়াটা বদলি যায়, বদল মানে পরিবর্তন। আর পরিবর্তনটা নিয়ম মাফিক হইতে থাকে। পরিবর্তনটা মানুষে করায় না পরিবর্তনটা অটোমেটিক হয়? হ্যাঁ, অটোমেটিক চাকরি হয়। হ্যাঁ, পরিবর্তন করায়, মানুষে পরিবর্তন করায়। যখন মানুষ পরিবর্তন করেছে, তাহলে ভারতবর্ষের নির্বাচন কমিশন, তাই না? ভারতবর্ষের সমস্ত মানে বিজেপির যে সর্বস্ব শক্তি প্রয়োগ হচ্ছে না, বিজেপির সর্বোচ্চ শক্তি প্রয়োগ হচ্ছে না, হচ্ছে। তারপরে মানুষেরও কি মনের ভিতরে কতগুলো প্রশ্নের উত্তরগুলা তো পাওয়ার তো জায়গা নাই, এই জন্য পরিবর্তন হলে বুঝি ওই প্রশ্নের উত্তর পাই, পরিবর্তন করলে বুঝি প্রশ্নের উত্তর পাই। এবার পরিবর্তন তো হয়েছে, এবার যার যার মনের প্রশ্নের উত্তর কিন্তু পাইছে। এবার কাইবা কি পাইছে, কাইবা কি চাইছে, তাই যেটা চাইছে সেটা পাইছে, যাই যেটা চাইছে তাই সেটা পাইছে। আমরা বা কি প্রশ্ন করি? এবার আমার কি প্রশ্ন, আমার জিসিপির কি প্রশ্ন? জিসিপির প্রশ্ন হচ্ছে কি, সত্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, ধর্ম প্রতিষ্ঠা করা। ধর্ম কাকে হয়? যা ধারণ করে তাকে হয় ধর্ম, যা ধারণ করে তাকে হয় ধর্ম। জানেন না জানেন? হ্যাঁ, এটা করে তেলের ধর্মটা হচ্ছে বাতিটা জলে রাখা, এই সেইটা বাতিটা জলে রাখা, এটা ধর্ম হয় না? বাবা মা চলো এরকম আমরা মানুষ, তাহলে আমরা কি ধরে আছি? আমরা এতদিন কি ধরেছিলাম? আমরা এতদিন আমার জ্ঞান না থাকার কারণে আমরা সবাই কোন পার্টি করি নাই, সব পার্টি করছি। কোন তো করি না করি, সব পার্টি করছি না।
ভারতবর্ষ তাহলে কোন পার্টির প্রথম আসি? কংগ্রেস। কংগ্রেস করছি না করছি? কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে, হয় না হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম কায় এটা প্রশ্ন তো করি নাই, জ্যাম করি, লেখছে অঙ্ক করি, মুখস্থ করছি, যেমন করি হয় না? যেরকম করে করছে ওরকম করে মুখস্থ হয়েছে। মুখস্থ হইতে তারপরে এমন করিয়া আমরা শিক্ষিত হচ্ছি না শিক্ষিত হচ্ছি না। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই প্রথম কংগ্রেস, তারপরে হচ্ছে কংগ্রেসের পরে জন্ম নিল লেফট ফ্রন্ট মানে সিপিআইএম, তাই না? লেফট ফ্রন্টের পরে জন্ম নিল খায় তৃণমূল, টিএমসি। এবার টিএমসির পরে জন্ম নিচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি। বর্তমান কি কার রাজ? ভারতীয় জনতা পার্টি। আমরা কারোর সাথে আমরা সব পার্টিতে ছিল, আমরা সব পার্টিতে আছি, আছি না? কিন্তু কথা হচ্ছে এই পার্টিটা করে পলিটিক্স আর কুচবিহার ভূখণ্ডের মানুষ করে রাজনীতি। পার্টিটা কাজ করে পলিটিক্যাল পার্টি, মানে পলিটিক্যাল পার্টিটা করে পলিসি, মানে পলিসি বানিয়া ঠকায়। হ্যাঁ, নীতি বানিয়া ঠকায়, তা ওই ঠকার চালু ঠকায় বলি। আর কুচবিহার ভূখণ্ডের মানুষ আমরা কি করতে রাজনীতি। কেন রাজনীতি? রাজার নীতিকে কয় রাজনীতি। রাজার নীতি কয় রাজনীতি, হ্যাঁ না? তো রাজা কার থাকে? আমরা রাজা বানিয়ে জীবনযাপন করি। এটা আমার পরম্পরা, সভ্যতা, এটা আমার মানে সৃষ্টি থাকে আছে না? আমরা কয়েকদিন এখন বানাইলাম, এটা এমন কি যায়? এটা সৃষ্টি থাকে। তাহলে এটা সৃষ্টি থেকে যদি হয়, তাহলে এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল কালচার, আমার পরম্পরাগত সভ্যতা, পরম্পরাগত রীতি রেওয়াজ। রাজা বানিয়া জীবন যাপন করাটা আমার এই জন্মসূত্র অধিকার। আচ্ছা, অধিকার। এইবার সেই জন্য যার রাজা আছে তাই রাজবংশী, যার রাজা আছে তাই রাজবংশী। এবার রাজবংশীগুলো পশ্চিমবঙ্গ রাজবংশীগুলো কি ভাগ করছে কি? সংবিধানের ভিত্তিতে শিডিউল কাস্ট কয় যার জমি নাই, ভূমির গুরুত্ব বুঝে না, ভূমিহীন মানুষ কাট পায় শিডিউল কাস্ট। আচ্ছা, আসামত থেকে রাজবংশী আছে, ওগুলা করছে কাজ ওবিসি। আসামত রাজবংশীগুলো কি? ওবিসি। এবার বিহারত যাবেন রাজবংশীগুলা, ওইটা হলো কি? জেনারেল। এবার উত্তরপ্রদেশত যাও, ওটা রাজভর। রাজস্থানত যাও, ওটা কোনো রাজপুত। একই জাতির মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত করিয়া এই মানসিকগুলোর মধ্যে যেটা সমন্বয় সংস্কৃতি, এগুলা ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, হয় না? ধ্বংস করে দিচ্ছে। আরে কাই ধ্বংস করে দিচ্ছে? এর জন্য দায়ী আমরা দায়ী নয় রে, আমরা দায়ী। কেন? কারণ আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল? এখন তো জ্ঞান ছিল, কার জ্ঞান ছিল? কার বাপ ঠাকুরদার মুখ থেকে শুনতে ওই জ্ঞান রাখছো। হ্যাঁ, এই জলপাইগুড়িটা কুচবিহার রাজ্যের ভিতরে, হ্যাঁ, জলপাইগুড়ি কুচবিহার রাজ্যের ভিতরে, তা কুচবিহারটা জলপাইগুড়ি রাজ্যের ভিতরে, কোনটা? জলপাইগুড়িটা কুচবিহার রাজ্যের ভিতরে, কুচবিহার রাজ্য। তাহলে আমরা কাগজ শুনি নাই। তাহলে এই বাবা মা আশীর্বাদে এই যুব পুরুষ, যুব নায়ক, যুব পরিবর্তনের নায়ক এই ভূখণ্ড, এই ধরাধামত আবির্ভাব হল, যার নাম আজকে দিগন্তে
প্রচারিত হবার লাগছে, যাক সবাই অনুসরণ করবার লাগছে, যাক ধারণ করিয়া আমরা আজকে পৃথিবী বাঁচি আর পৃথিবীতে এলাও বাঁচি। তাই সেই জন্য এই রাজা মহারাজার বংশধরকে কয় কি কয়? ক্ষত্রিয়। তো ক্ষত্রিয়টা আমরা ক্ষত্রিয়, এটা ক্ষত্রিয় আর রাজবংশীটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল, মানে ট্র্যাডিশনাল কালচার। তো ক্ষত্রিয় হলো কি যে মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মানব কার? ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের আরেকটা নাম হচ্ছে ভগবান, ঈশ্বর। আর এই আর দুইটা কি? একটা হচ্ছে শূদ্র আর একটা হচ্ছে ব্রাহ্মণ, তিনটে জাতি। আর এবার পৃথিবীতে যদি আমরা দেখি তিনটে জায়গা, একটা স্বর্গ আর একটা হচ্ছে নরক আর একটা হচ্ছে নরককুণ্ড। তাহলে স্বর্গ কায় থাকে? ক্ষত্রিয়। নরক কায় থাকে? শূদ্র আর ব্রাহ্মণ। আর নরককুণ্ড কায় থাকে? আর কীট পতঙ্গ, পশু পাখি, জীবজন্তু, জানোয়ার। এইটাই সৃষ্টি রচনা, এটাই হচ্ছে সৃষ্টি রচনা, হয় না? তখন এটা চিরন্তন সত্য না কানো আসলে একটা কথা কবে ওইটা চিরন্তন সত্য? তা কানো আসিয়া আমার কইছে যে এইটা নোংায়, তোমরা যেটা জানেন এইটা নোংায়, আমি যেটা বলছি, যেটা আমরা বলছি এইটাই সত্য। এমন করে আমার বাপ ঠাকুরদের ঘর এমন করে শিখেছে আর অমন করে শিখছে, তাহলে গন্ডগোলটা আমার বাপ ঠাকুরদার ঘরে একটু গন্ডগোল করেছে। তো যাই হোক সেটা কিন্তু বাপ ঠাকুরদার বংশটা আমরা পৃথিবীতে আছি, আমরা তো এলো পৃথিবীতে আছি। হ্যাঁ, তো ভারতবর্ষ আরে মানে 70 বছরের মধ্যে একটা সত্য ত্রেতা দাপর কলি থেকে চলে যাচ্ছে সভ্যতাটা 70 বছরের মধ্যে ধ্বংস করে আমরা কেড়ে না পেলাম, কেড়ে পেয়ে তা যেহেতু কেয়ার পায় নাই, তাই সেই জন্য আমার মজা হয়েছে। এখন যেহেতু টের পাচ্ছি, তা উমরো ভিড় বোধ পাইছে, তা বোধ যেহেতু পাইছে, এই জন্য আগের যে পদ্ধতি উমরা এটা কোনা চালু করছিল, এখন পদ্ধতিটা পরিবর্তন করছে না। তা পরিবর্তন করছে কেন? কারণ আমার নীতিটা এখন অ্যাডাপ্টেড হয়েছে। এই জন্য অ্যাডাপ্টেড যে হচ্ছে, সত্য নীতি। ঠিক আছে লেট আছে সত্য। আচ্ছা, এই জন্য সত্যমেব জয়তে। আর আমারটা কি? যথা ধর্ম তথা জয়। তাহলে সত্য আর ধর্ম, সত্য আর ধর্ম, যথা ধর্ম তথা জয়। আর একটা সত্যমেব জয়তে, সত্যের জয়। এবার সত্যের জয়, গায়ে সত্য কথা হবে। তাহলে সত্য কথা তো সত্য কথা বলে কিন্তু সত্য প্রতিষ্ঠিত হবে। সত্য কথা বলে হবে। সত্যটা প্রতিষ্ঠিত করবার জন্য কি লাগবে? রাজনীতিও জানা হবে, কূটনীতিও জানা হবে। রাজনীতিও জানা হবে, কূটনীতি জানা হবে। এই জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কূটনীতি রাষ্ট্র ভারতবর্ষ, সর্বশ্রেষ্ঠ কূটনীতি, দক্ষ কূটনীতি ভারতবর্ষ। আমার দেশটা আমরা তো ভারতবর্ষের সাথে পরে সেই কাহিনীটা তো পরে আছি। তো ভারতবর্ষ সবচেয়ে কূটনীতি থেকে দক্ষ। আবার এই ভারতবর্ষের পৃথিবীর যতগুলো অঙ্গরাজ্য আছে, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ সেন্টার পদ্ধতি সর্বশ্রেষ্ঠ কূটনীতি। এই যতগুলা রাজ্য, মানে যতগুলো আছে তোমার ক্যাপিটাল সিটি আছে, যতগুলো ক্যাপিটাল সিটি আছে, এই এগুলোর মধ্যে সবচেয়ে কলকাতা হচ্ছে মারাত্মক কূটনীতি।
একদম মানে সর্বশ্রেষ্ঠ। তখন আমরা এই এত বিশাল রাজনীতিবিদও নয়, কূটনীতিবিদও নয়, আরে না হয়, কিন্তু তার মধ্য দিয়া আমরা অধ্যয়ন করে দেখলাম, আমরা রিসার্চ করে দেখলাম সর্বনাশ যে আমরা আমার অতীত কি ছিল আর বর্তমান কি, আবার ভবিষ্যৎ দেওয়া লাগবে। তাহলে আমরা দেখলাম আমার অতীত পাইলাম না পাইলাম, আমরা অতীত পাচ্ছি না। হ্যাঁ, আমরা অতীত পাচ্ছি, না পাচ্ছি। এই জন্য অতীত অতীত হচ্ছে বর্তমানের জনক, মানে পাস্ট ইজ দ্য ফাদার অফ প্রেজেন্ট টেন্স, মানে পাস্ট মানে অতীতকাল, পাস্ট টেন্স ইজ দ্য ফাদার অফ প্রেজেন্ট টেন্স এন্ড প্রেজেন্ট টেন্স ইজ দ্য ফাদার অফ ফিউচার টেন্স। মানে অতীতকাল হচ্ছে বর্তমান কালের বাবা, এই বর্তমান কালটা যেটা পরিক্রিয়া দেবো সেটা হচ্ছে ভবিষ্যতের বাবা। তা আমরা কি আমরা ভবিষ্যতে কি পরিক্রিয়া দেবো, এটা আমার সংকল্প আছে না? ওই সংকল্প আছে না? হ্যাঁ, আরে বাবা মায়ের রচনা করে কি হয়ে গেছে, আমরা এই সংকল্প যোগ্য যেটা আছে, যেটা মানে সময় সময় হলে কেয়ার পাইতে থাকবেন, কর্ম করতে থাকবেন, বুঝতে থাকবেন। হ্যাঁ, তা সেই জন্য এই আমরা অতীত খুঁজে পাইলাম, অতীত খুঁজে পাইলাম আমরা কাল, বর্তমান আমরা কি করতে যাচ্ছি, এবং আমার ভবিষ্যৎ আমার করে যাবো লাগছে। আমরা এই তিনটা কাল বা তিনটা সময় সম্পর্কে যখন অবগত হইলাম, তাহলে বর্তমান আমরা অতীতে কিছুদিন আগত আমার বাপ ঠাকুরদের যেটা করেছে ওইটা পরিত্যাগ করলাম। ওটা কি করলাম? পরিত্যাগ করলাম। এবার পরিত্যাগ করিয়া তাহলে যদি বাপ মার ধারণ করা জিনিসটা যদি পরিত্যাগ করি, তাহলে আমার তার ছোঁয়া, তাহলে আমার কি করা হবে, যে বাবাকে করা হবে, বাবা যেটা তুই করবে লাগছিস এটা ঠিক নয়, এটা তুই পরিত্যাগ কর। তো বাবা করে বাপ বিশ্বাস করে, বুঝে না। পাড়ার মানুষ বয়স্ক মানুষ পুরো করলে বিশ্বাস করে, বুঝে না। এই পাড়ার মানুষ শোনে কথা, কথা শুনে না। তো যেহেতু শোনে না, এই শুনিয়া না শোনার ভাব, দেখিয়া না দেখা, হ্যাঁ, আর বুঝিয়া না বোঝা, তাহলে এটা কি হবে? বিপদের সৃষ্টি হবে না? বিপদ কেমন করে আসবে, থাকছে কেয়ার পাবে না। ওই জন্য সন্ধিক্ষণ বাড়ির সভা আছে যে কর্ম যাহা করিয়াছ তুচ্ছগান ভাবে সময়ের সংকেতে তুই সব বুঝিতে হবে। আর যারা বুঝিবার বাবু খেলা তোর পরিবার কিছুই থাকবে না। যারা বেটি ধমধমা গাবুল হবে, খেলা